চুলের গুড়ি থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত আমরা কোনি থেকে একটু উপর পর্যন্ত দ্রুত করব। প্রথম সামনের থেকে পিছনের দিকে নিব, এরপরে মাঝখানের অংশ দিক দিয়ে আমরা পিছন থেকে সামনের দিকে আনবো। এর মধ্যে কোনো সন্দেহ না থাকে সেজন্য আমরা একটু বেশি দ্রুত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব অজু কিভাবে করিতে হয় এবং অজুর মধ্যে আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যেরকমভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো নামাজ শুদ্ধ হতে হলে অজুকে শুদ্ধ করতে হবে, অজু শুদ্ধ হলে নামাজ শুদ্ধ হবে, নামাজ শুদ্ধ হলে আমরা জান্নাতের চাবি পাবো, আর জান্নাতের চাবি পেলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তো সেই জন্য অজুর প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো অজু কিভাবে করতে হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 4টি বিষয় সম্পর্কে বলেছেন, যে 4টি জিনিস অজুর মধ্যে ফরজ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখকে ধৌত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের মুখকে ধৌত করো। এখন আমরা আমাদের মুখকে কিভাবে ধৌত করব, কোন জায়গা থেকে কতটুকু ধৌত করব, কিভাবে ধৌত করব সে সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তো সেই সম্পর্কে আজকে আমরা জ্ঞাত হব যে মুখকে কিভাবে ধৌত করতে হবে। মুখ ধৌত করার ক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং উলামায়ে কেরামগণ বলে থাকেন যে মুখকে আমাদেরকে ধৌত করতে হবে চুলের গুড়ি থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এই পুরো অংশটুকু ধৌত করা হলো ফরজ। যদি কোনো ব্যক্তি অজু করার সময় এই পুরো মুখকে চুলের গুড়ি থেকে নিয়ে থুতি নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই অংশটুকুর মধ্যে সামান্য পরিমাণও শুকনো থাকে, তাহলে তার অজু হবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ধৌত করতে বলেছেন কোনি পর্যন্ত। এখন আমরা হাতকে কতটুকু পর্যন্ত ধৌত করব। তো সেক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং উলামায়ে কেরামগণ বলেন যে হাতকে আমরা কোনি থেকে একটু উপর পর্যন্ত ধৌত করব। তো এতটুকু যদি আমরা ধৌত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনি পর্যন্ত ধৌত করতে বলেছেন সেটাও আদায় হয়ে যাবে, এবং এর থেকে আমরা বেশি আদায় করলে এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না যে আমাদের হাতটা পুরোপুরিভাবে ধৌত হয়ে গিয়েছে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন মাথা মাসাহ করার কথা বলেছেন। তো অনেক মাযহাবের মতে অনেক রকম রয়েছে মাথা মাসাহ করার ক্ষেত্রে নিয়ে। তো আমাদের হানাফি মাযহাবের মতে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। তো পুরো মাথা মাসাহ করা হলো সুন্নাহ, আর মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা হলো ফরজ। তো আমরা এখন দেখিয়ে দিব যে পুরো মাথাটা আমরা কিভাবে মাসাহ করব। তো মাথা মাসাহ করার ক্ষেত্রে আমরা প্রথমে টুপিটা খুলে নিলাম, এরপর আমরা হাতের দিকে লক্ষ্য করি। আমরা হাতটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম এই 3 আঙ্গুলকে আমরা একসাথে করব, এরপরে এই 1 আঙ্গুল, এরপরে এই 1 আঙ্গুল, অর্থাৎ উভয় হাতের আমরা অবস্থানকে এরকমভাবে করব। এরপরে আমরা হাতটাকে এইভাবে মাসাহ করব। প্রথম 3 আঙ্গুল দিয়ে সামনের অংশ থেকে নিয়ে পিছের অংশের মধ্যে নিব। তো সামনে থেকে যখন আমরা পিছের দিকে নিব, নেওয়ার পর আমাদের এই মাঝখানের তালু কিন্তু ফাঁকা থাকলো। তো এই মাঝখানের তালুটা ফাঁকা থাকবে, মাঝখানের তালুটাকে আমরা পিছন থেকে লাগিয়ে সামনের দিকে আনব। তো আমাদের এই 3 আঙ্গুল এবং মাঝখানের অংশটুকু ব্যবহার হলো। তো বাকি রইল এই 2 আঙ্গুল। তো আমরা এই 2 আঙ্গুলকে যখন এইভাবে নিলাম এবং পিছন থেকে এই সামনের দিকে আনলাম, তো এই আঙ্গুলটাকে আমরা পরে কানের ভিতরে ঢুকাবো। তো কানের ভিতর ঢুকিয়ে এই যে আঙ্গুলটা রয়েছে আমাদের বৃদ্ধ আঙ্গুলটা, এটাকে কানের পিছনের অংশের মধ্যে আমরা মাসাহ করব এবং এই আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতরটাকে মাসাহ করব। তো কানের ভিতরটাকে মাসাহ করে আমরা বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনের অংশটাকে মাসাহ করে দিলাম। এখন বাকি রইল আমাদের হাতের এই পিছনের অংশ, 2 হাতের পিছনের অংশ দিয়ে আমরা গর্দানটাকে মাসাহ করলাম। তো আবার পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথা মাসাহটা কিভাবে আমাদেরকে করতে হবে।
হাতের 3 আঙ্গুল দিয়ে প্রথম সামনের থেকে পিছনের দিকে নিব, এরপরে মাঝখানের অংশ দিক দিয়ে আমরা পিছন থেকে সামনের দিকে আনব, এরপরে এই আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতরে প্রবেশ করাবো, কানটাকে মাসাজ করাবো, এরপর বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমরা কানের পিছনের অংশ মাসাজ করব, হাতের পৃষ্ঠ দিয়ে আমরা গর্দানকে মাসাজ করব। এ হলো আমাদের মাসাজ করার পূর্ণভাবে রূপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পা ধৌত করার কথা বলেছেন, তো আমরা পাটাকে টাকনু পর্যন্ত ধৌত করব। এই যে আমাদের হাতের কবজি রয়েছে, তো পায়েরও কিন্তু টাকনু রয়েছে, তো টাকনু থেকে আমরা একটু বেশি ধৌত করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে ধৌত করতে বলেছেন সেটাও আদায় হয়ে যায়, এবং আমরা যে এই পর্যন্ত ধৌত করেছি তার মধ্যে কোনো সন্দেহ না থাকে, সেজন্য আমরা একটু বেশি ধৌত করব। কারণ বেশি ধৌত করার মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু কম ধৌত করলে কিন্তু আমাদের অজু হবে না, সেজন্য আমরা সতর্কতামূলক একটু বেশি ধৌত করব। তো এ ছিল আমাদের মধ্যে অজুর 4টি ফরজ, যে মুখ ধৌত করা, হাতের কনি পর্যন্ত ধৌত করা, মাথা মাসা করা এবং পা টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টি হলো অজুর মধ্যে ফরজ। যদি কোনো ব্যক্তি এই 4টির মধ্যে সামান্য পরিমাণ অংশ ধৌত না হয় অথবা মাসা ঠিকমতো না হয়, তাহলে তার অজু হবে না। তবে মাসা করার ক্ষেত্রে আপনার মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলেই আপনার মাসার জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্নতভাবে সেটা আদায় হবে না। তো চলুন এখন জেনে নেই আমরা অজুটাকে পুরোপুরিভাবে কিভাবে সুন্নত তরিকা আদায় করব সে বিষয়ে জেনে নেই। কারণ প্রত্যেকটি বিষয়ে যদি আমরা সুন্নত তরিকা অনুযায়ী পালন করতে যাই এবং অজুটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবেই ঠিক মতো আদায় করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সুন্নত তরিকায় আমাদেরকে পুরোপুরিভাবে কীভাবে অজু করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা অলসতা করে থাকি বা আমাদের ভুলগুলো হয়ে থাকে সে সম্পর্ক আজকে জানব। তো অজু করার সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ পাঠ করব। আমাদের মধ্যে অনেকেরই বিষয়টা কিন্তু ভুলগতভাবে ভুল হয়ে যায়। যেরকমভাবে আমরা একসাথে কয়েকজন অজু করতে আসি, কথা বলতে বলতে বিসমিল্লাহকে ভুলে গিয়েছি, তো বিসমিল্লাহকে ভুলে যাওয়াতে আমরা কথার মধ্যে আলাপ পারতে পারতে বিসমিল্লাহকে ছেড়ে দিলাম। অথচ অনেক মাযহাবের মতে বিসমিল্লাহ বলাটা, অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা এরকম গুরুত্ব দিয়েছে, যদি কোনো ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার অজুটাই হবে না। তবে আমাদের হানাফি মাযহাব মতে অজুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু অজুর মধ্যে যেই সৌন্দর্যতা রয়েছে, অজুর যেই সুন্নত তরিকা রয়েছে সেটা আদায় হবে না। তো আজকে কিন্তু আমাদের মূল আলোচনা হলো অজুর সুন্নতগুলোকে পুরোপুরিভাবে আদায় করে অজু করাটা শিখা। তো সেই জন্য আমরা সর্বপ্রথম অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে অজুটাকে শুরু করব। এখন কথা হলো, আমাদের যারা শহরের মধ্যে থাকি অথবা আমরা যারা গ্রামের মধ্যে থাকি, তো আমরা এস্তেঞ্জাখানার মধ্যে অজু করে থাকি। তো এস্তেঞ্জাখানার মধ্যে যদি আমরা অজু করে থাকি তাহলে এস্তেঞ্জাখানার মধ্যে বিসমিল্লাহ বলা সেটা সঠিক নয়। অর্থাৎ এস্তেঞ্জাখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া এটা গুনাহের কাজ। তো আমরা যারা শহরের মধ্যে রয়েছি অথবা গ্রামের মধ্যেই যারা এস্তেঞ্জাখানার মধ্যে অজু করি, আমরা এস্তেঞ্জাখানার মধ্যে অজু করব না, বরং আমরা এস্তেঞ্জাখানা থেকে বের হয়ে বিসমিল্লাহর মাধ্যমে যে জায়গায় অজু করা যায় সেখানে অজু করব। এরপরে আমরা যখন 2 হাতকে টাকনু পর্যন্ত ধৌত করব, টাকনু পর্যন্ত ধৌত করার পরে আমরা কুলি করব। এখন আমাদের কুলি করার আগে মেসওয়াক করা, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই জিনিসটি আমরা ভুল করে থাকি, যে অজু করার শুরুতে আমরা যে বিসমিল্লাহ পড়ি না এবং আমরা মেসওয়াকও করি না। তো সেই জন্য কুলি করার পূর্বে আমরা মেসওয়াক করব। আর মেসওয়াক করার ক্ষেত্রে নিয়ম হলো দাঁতের পাশাপাশি মেসওয়াক করা, উঁচু নিচুতে না। তো দাঁতের পাশাপাশি আমরা মেসওয়াক করব। তো অবশ্যই আমরা মেসওয়াককে অতি গুরুত্ব দিব, কেননা আল্লাহ রসুলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তার মেসওয়াকটাকে চিবিয়ে দিতে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াককে চিবিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ রসুল মৃত্যুর পূর্বে মেসওয়াক করেছিলেন। তো আল্লাহ রসুলের সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। তো আমরা অবশ্যই মেসওয়াকটাকে অতি গুরুত্ব দিব। এরপরে আমরা কুলি করব। তো কুলি করার ক্ষেত্রে আমরা কি করে থাকি? কুলি করার ক্ষেত্রে আমরা মুখে পানি দিই, সাথে সাথে ফেলাই দিই না। কুলি করার নিয়ম হলো আমরা মুখের মধ্যে পানি ঢুকাবো,
মুখের মধ্যে পানি ঢুকানোর পরে কিছু সময় আমরা মুখের মধ্যে পানিটিকে রাখবো। তো অর্থাৎ মুখকে পুরোপুরিভাবে ওয়াশ করে এরপরে আমরা মুখের পানিটাকে বাইরে ফেলাবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো নাকে পানি দেওয়া। তো নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও আমাদের মধ্যে অনেকে ভুল করে থাকি যে আমরা নাকের মধ্যে শুধু পানি ছিটকিয়ে দেই। তো হাদিসের মধ্যে রয়েছে নাকে পানি দেওয়ার নিয়ম হলো যে নাকের ভিতরে টেনে নেওয়া। তো হাতের মধ্যে পানি নেওয়ার পরে নাকের ভিতরে আপনি টেনে নিয়ে আপনি নাকের ভিতর পানি পৌঁছাবেন। যদি নাকের ভিতরে আপনি টেনে নেন তাহলে আপনার পুরোপুরিভাবে ওযুর মধ্যে সুন্নতটিকে আদায় হবে। তো যদি কেউ নাকের ভিতরে পানি নিতে গিয়ে জোরে টান দেন তাহলে কিন্তু আপনার বেশি ভিতরে চলে যাবে এবং এতে আপনার কষ্ট হবে। তো সেই জন্য আমরা বেশি জোরে টান দিব না, বরং মিডিয়াম পর্যায়ে আমরা টান দিব যাতে করে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে যায়। এবং আমরা যে কষ্টের মধ্যে সম্মুখীন হব সেটা কিন্তু কখনো ইসলাম চায় না। অর্থাৎ মানুষের কষ্ট হোক এরকম কোনো জিনিস ইসলাম মানুষের উপর চাপিয়ে দেয় না। তো সেই জন্য আমরা যখন পানি দিব নাকের ভিতর, তো নাকের ভিতর পানি দেওয়ার পরে হালকা টান দিব যেন আমাদের নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে। তো অনেকে আছে যে আমরা নাকের ভিতরে পানি পৌঁছানোর সময় ছিটকিয়ে দেই। তো ছিটকিয়ে দেওয়া এটা কিন্তু সুন্নত তরিকা নয়। তো আমরা সারা জীবন ওযু করলাম কিন্তু সুন্নত তরিকায় কোনো একদিন নাকের ভিতর পানি দিতে পারলাম না, এটা কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের জন্য অনেক একটি লজ্জিত বিষয়। তো সেই জন্য অবশ্যই আমরা নাকের ভিতর পানি পৌঁছানোর ক্ষেত্রে লক্ষ্য রাখব। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে নাকের ভিতর পানি পৌঁছানো। তো নাকের ভিতর পানি পৌঁছানোর পরে আমরা অনেকেই এই কাজটি ভুলে যাই, অর্থাৎ নাককে ঝাড়া। তো নাককে ঝাড়তে হবে। নাকের ভিতর যখন পানি পৌঁছাবো, নাকের ভিতর পানি পৌঁছানোর পরে নাককে আবার ঝাড়তে হবে। তো 3 বার আমরা নাকের ভিতরে টান দিয়ে পানি নিব এবং 3 বার আমরা নাককে পরিষ্কার করব। এই কাজটি কিন্তু আমরা অনেকেই করি না। এরপরে আমাদেরকে মুখ ধৌত করতে হবে। তো মুখ ধোয়ার ক্ষেত্রে শুরুতেই বলেছিলাম যে চুলের গুঁড়া থেকে নিয়ে থুতি নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো অংশটাকে আমাদেরকে সুন্দরভাবে ধৌত করতে হবে। যদি এর মধ্যে সামান্য পরিমাণও শুকনো থাকে তাহলে আমাদের ওযু কিন্তু হবে না। এরপরে আমাদেরকে 2 হাতের কনি পর্যন্ত ধৌত করতে হবে, সেটাও বলেছি। এবং ধৌত করার ক্ষেত্রে আমাদেরকে আঙ্গুলগুলো খিলাল করতে হবে, অর্থাৎ এক পাশের আঙ্গুলগুলো অপর পাশে আঙ্গুলের ভিতর ঢুকিয়ে আমরা আঙ্গুলগুলোকে খিলাল করব। এই আঙ্গুল খিলাল করাটাও কিন্তু আমরা ওযুর মধ্যে ছেড়ে দিই। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সুন্নতের মধ্যে পড়ে এবং এই সুন্নতগুলোকে আমরা ওযুর মধ্যে ছেড়ে দিতেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা লক্ষ্য রাখব। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হলো মাথা মাসা করব। তো মাথা কিভাবে মাসা করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিতেছি। আমরা হাতের 3 ভাগে ভাগ করব। হাতের আঙ্গুলগুলোকে প্রথম অংশ দিয়ে আমরা সামনের দিকে পিছনে নিব, মাঝখানের অংশ দিয়ে পিছন থেকে সামনে আনব। এই আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতরে প্রবেশ করাবো এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনের অংশ এবং হাতের পিঠটা দিয়ে আমরা গর্দান মাসা করব। গর্দান মাসা করা যদিও মুস্তাহাব কিন্তু আমরা গর্দানকে অবশ্যই মাসা করব। এটাও কিন্তু আমরা অনেকে করে থাকি না। এরপরে আমরা পা ধৌত করব। তো পা ধৌত করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে, অর্থাৎ টাকনু থেকে একটু উপরের অংশটুকু আমরা ধৌত করব। এবং পা ধৌত করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আমরা পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করব, অর্থাৎ হাতের এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের প্রত্যেকটা আঙ্গুলকে আমরা খিলাল করব। এই অংশগুলো কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই বিষয়গুলো খেয়াল করেন না, যার কারণে আমাদের ওযুটা সারা জীবন ওযু করে যাইতেছি কিন্তু আমাদের ওযুটা সুন্নত তরিকায় হইতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাগুলোকে সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে ওযু করে নামাজকে সুন্দরভাবে আদায় করে জান্নাতের চাবি অর্জন করার তৌফিক দান করুক। আমিন।